না না রে শয়তানি, তুই ওই শক্তিমানের আসল শক্তি, তাই না? তা তুই পারবি না রে শয়তান। তার আগে শক্তিমান তোকে এসে কেটে টুকরো টুকরো করে দেবে। শক্তিমান তো দূরের কথা, একটা কাকপক্ষী আমার এই গোপন আত্মার টের পাবে না। ভুজঙ্গনাথ, আমি ভুজঙ্গ, তবে আমি কখনো কাউটের মতো সবল পারি না। ওই অজগরের মতো আস্ত গিলে খাই। সেদিন তুই আমায় খুব নাচিয়েছিলিস, তাই না? আজ আমি তোকে উলঙ্গ করে নাচাবো। তুই এই ঘরে তৈরি হয়ে থাক, আর আমি তোকে নাচানোর জন্য প্রস্তুত হয়ে আসছি। আমাকে এই গোপন আশ্রয় থেকে পালাতেই হবে, কিন্তু কিভাবে পালাবো? কেউ কি নেই আমার এই গোপনের কথা শক্তিমানের কাছে পৌঁছে দেবে? কেউ কি নেই? শক্তিমানের কাছে তোমার বার্তা না পৌঁছাতে পারলেও আমি তোমার ত্রাতা হয়ে এসেছি দিদি। কে তুমি? আমি আমি ওই শয়তান ভুজঙ্গনাগের সৎ বোন। সৎ বোন? হ্যাঁ, ওই শয়তানটার সঙ্গে থেকে আমি অনেক পাপ করেছি, তাই তো আজ আমি পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি দিদি। পাপের প্রায়শ্চিত্ত? হ্যাঁ, পাপের প্রায়শ্চিত্ত। তুমি এই কালো কাপড়টা দিয়ে নিজেকে ঢেকে এখান থেকে পালিয়ে যাও দিদি। কিন্তু ওই ভুজঙ্গনাথ তো তোমাকেও মেরে ফেলতে পারে। আমার আমার আর কি ক্ষতি করবে? বড় জোর আমাকে ওরা মেরেই ফেলবে, কিন্তু আজ থেকে আজ আমার চেয়ে তোমার বেঁচে থাকাটা যে অনেক বড় জরুরি দিদি। তাই বলছি তুমি এক্ষুনি এই কাপড়টা দিয়ে নিজেকে ঢেকে এখান থেকে পালিয়ে যাও দিদি, পালিয়ে যাও। বেশ, তবে তাই হোক। আমি এখান থেকে পালিয়ে যাচ্ছি, আর যাওয়ার আগে আমি ঈশ্বরের কাছে ডেকে ডেকে বলছি, উনি যেন তোমাকে রক্ষা করে, উনি যেন তোমাকে রক্ষা করে। যাও দিদি যাও, তোমাকে যে ফিরতেই হবে। শক্তিমান যে তোমার পথ চেয়ে বসে আছে, কিন্তু আমার তো এই পৃথিবীতে আর কেউ নেই। আজ থেকে আমি যে শুধু একা একা একা। এটা কেন সুন্দরী? আমি তো আছি, আজ সারা রাত আমি তোমার পাশে থাকবো। কি হলো ডার্লিং? এমন গোলা পৌঁছে যে দাঁড়িয়ে আছো কেন? এসো, আমি আমার পৌরুষ দিয়ে আমি তোমার সব আমি তোমার বিশ্বাস খাতিনি আমার সাথে ভাঙবে নেব। চোরদা, কি হলো রে? এই তবে ভালোই হয়েছে রে চোরদা, ওই শয়তানটার সঙ্গে থেকে আমি অনেক পাপ করেছি রে চোরদা, তাই তো পাপের সাজা আজ আমি পেয়েছি রে চোরদা, আজ আমি পেয়েছি। ছোটদা, তুই ওই শয়তানটাকে ছাড়িস না রে ছোটদা, ওই শয়তানটাকে ছাড়িস না। ওই শয়তানটা এই সমাজের শত্রু, ওই শয়তানটা মানুষের শত্রু, ওই শয়তানটা তোর শত্রু রে ছোটদা। দাঁড়াও সেটা, আমাকে তুই ক্ষমা করে দে ভাই। আমি দাদা হয়ে তোর কাছে আমি অনুরোধ চাইছি। শোনো, তোমাকে দাদা বলে ভাবতে আমার লজ্জা করছে। এই আইনের উর্দিটা গায়ে না থাকলে আমি এখনই তোমাকে গুলি মেরে ঝাঁঝরা করে দিতাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। হ্যালো ওসমান, দাদা shut up! আমি কারো দাদা নই, আমি ভুজঙ্গ।
তেমন পারি না, ওই অজগরের মতো আস্ত আর তোর মতো ভুজঙ্গর পেট চিরা করে ফালা ফালা করে দিতে চাই আমি। শক্তিমান, আমি তোকে তিল তিল করে মারতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু তুই তোর নিজের মৃত্যুকে ডেকে এনেছিস। তা আমি ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি তুই মরে যাবি। আইন নিজের হাতে তুলে নিও না শক্তিমান, ওকে তুমি আইনের হাতে তুলে দাও। কিসের আইন কাঞ্চন? যে আইন একজন পতিব্রতা স্ত্রীর সম্মান রক্ষা করতে পারে না, সেই আইনের সম্মান রাখতে গিয়ে আদর্শ পুলিশ অফিসার সত্যবান রায়কে পাগল হয়ে পথে পথে ঘুরতে হচ্ছে। সেই আইনের উপর কোনো ভরসা নেই আমার। আর তা যদি থাকতো তাহলে অনেক আগে এই শয়তানটাকে কোমরে দড়ি বেঁধে আমি টানতে টানতে থানায় নিয়ে যেতাম। থানায় নিয়ে যেতে? কে কে তুমি তাহলে? কে? সত্যি করে বলো তুমি কে? দেখবে দেখবে আমার এই চেহারার নিচে লুকিয়ে আছে কে। তবে দেখো স্যার, কি শক্তিমানের আড়ালে লুকিয়ে আছে এক ইন্সপেক্টর বিবেক রায়। হ্যাঁ হ্যাঁ, ইন্সপেক্টর বিবেক রায়। তোমাদের কাছ থেকে গোপন খবর নেওয়ার জন্য আমি এক হিজড়ে অফিসার হয়ে এসেছিলাম। তারপর শক্তিমান হয়ে তোমার উপর আঘাত আনতাম, আর আজই আমি তোমার জীবনের শেষ আঘাত আনবো। আমি পালাই, ওরে রাস্তাটা আমি বন্ধ করে দিলাম। শয়তান ভুজঙ্গ না। আর শালাকে বাজার বাজার না না কাঞ্চন না, এদেশের আইন এখন এই দেশের আইন এখন ওই বড় লোকদের শাস্তি তোকে পেতেই হবে। এই দেশের আইন এখনো বড় লোকদের শাস্তি দেওয়ার চেয়ে তাদের তাদের রক্ষণাবেক্ষণ করার জন্য বেশি তাই আমার মায়ের খুনি এই সভ্য সমাজের বিষাক্ত নাগকে আমি নিজের হাতে গুলি করলাম। এবার তুমি আমাকে অ্যারেস্ট করো কাঞ্চন। দাদা শক্তিমান, শক্তিমান, তোমাকে তোমার হাতে হ্যান্ড করা কেন? আমি যে আইন নিজের হাতে তুলে নিয়েছি জিমলি, তাই তো আমি আইনের সাজা নিতে যাচ্ছি। তাহলে আমার কি হবে শক্তিমান? আমি যে তোমার জন্য পথ চেয়ে বসে আছি, আর সেই পথের অবসর কি করে হবে? কবে হবে শক্তিমান? জানি না জিমলি, জানি না। শক্তিমান, আইন যদি আমাকে কারাবাসের সাজা দেয় শক্তিমান, তাহলে হয়তো ফিরে এসে আমরা নতুন করে ঘর বাঁধবো। শক্তিমান, আর যদি ফাঁসির সাজা দেয় তাহলে পারা পারে দেখা হবে জিমলি, পারা পারে দেখা হবে। না না না, ওগো বাবু মশাইরা, দানবকে শাস্তি দিয়ে দেবতা কেন পাবে সাজা? এ কেমন তোমাদের বিচার? এই সমাজ যদি পাপীদের বিনাশকারীদের হয়, তাহলে কেমন সভ্য সমাজ?